রাকিব হাসানের করা মামলায় নাসির এবং তামিমার বিচার কাজ শুরু করেছেন আদালত। অপরদিকে তামিমার মা সুমি আক্তারকে এই মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন আদালত। ডিভোর্স না দিয়ে অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগের মামলায় ক্রিকেটার নাসির হোসেন এবং তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আদালত। অভিযোগ গঠনের ফলে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হয়েছে। আজ বুধবার ঢাকার এডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। অপরদিকে তামিমার মা সুমি আক্তারকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এর আগে গত 24 জানুয়ারি ঢাকার এডিশনাল ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে মামলাটির অভিযোগ গঠনের জন্য শুনানির জন্য দিন ধার্য ছিল। ওই দিন নাসির তামিমার আইনজীবী মামলা থেকে তাদের অব্যাহতি চেয়ে আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে শুনানি করেন। শুনানি শেষে আসামিপক্ষের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু বলেন, তামিমা যথাযথভাবে রাকিবকে তালাক দিয়েছেন, তবে তা কার্যকরের বিষয় কাজী অফিসের। রাকিবকে তামিমা তালাক দিয়েছে, এটা সত্য। এখানে তামিমার মা সুমি আক্তারের কোনো ভূমিকা নেই, তাই মামলার দায় থেকে সবাইকে অব্যাহতি আবেদন জানাচ্ছি। অন্যদিকে শুনানিতে রাকিবের আইনজীবী ইসরাত হাসান বলেন, ডিভোর্সের পরও তামিমার রাকিব একসঙ্গে থেকেছেন। আইনে আছে, যিনি তালাক দেবেন তিনি নোটিশ জারি করবেন, কিন্তু তামিমা নোটিশ জারি করেননি, বরং ভুয়া কাগজপত্র দাখিল করেছেন। এছাড়া তালাকের পর রাকিবের নাম এবং পরিচয় ব্যবহার করেছেন তামিমা। এ বিষয়ে তামিমার মা সব জানতেন, তাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করতে আবেদন জানাচ্ছি। এরপর উভয় পক্ষের শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য আজ 9 ফেব্রুয়ারি দিন ধার্য করেছিল আদালত। তবে আদালত আজ শুনানি শেষে তামিমার মা সুমি আক্তারকে মামলা থেকে অব্যাহতি দিয়েছে। অপরদিকে নাসির এবং তামিমার বিচার কাজ চলমান অবস্থায় রেখেছেন।